হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করছি। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি আর বৌদি দুজনে একটু ম্যাগি আনতে। সকালে খাইনি কিছু, তো একটু ম্যাগি খাবো। যাই দেখি কাকুর দোকান খোলা আছে কি সেটাও বলা মুশকিল, বুঝেছো। একটা প্রায় বেজে গেছে, একটার উপরেই। তো যাই দেখি পাই কি। আমাদের মেজ দাদুদের সরকার থেকে ঘর পেয়েছে, তো এই জায়গাটায় আর কি ঘর করবে। ওই জন্য এই পুকুরের জল ছেঁচে দিল আর এখানটায় ঘর বানাবে। ওই জন্য এখানে একটা আম গাছ ছিল, তো সেটা কেটে দিয়েছে। ওই যে পুকুর ওই পারে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওইখানে ঘর ছিল, এখানে করবে ঘর এখন। আমরা যে দোকানে যাই সে দোকান বন্ধ, তো এই জেঠুর দোকানে যাই, দেখি এটা খোলা আছে। ওই যে দোকান খোলা বোঝা যাচ্ছে, বাইরে চিপস ঝুলছে। তাই যে এখন ম্যাগি এনে চলে আসলাম, হাতে টাকা নিয়ে আমি আর বৌদি। ওই প্যান্টগুলো নিয়ে আসি, ফুল প্যান্টগুলো শীতকাল ছাড়া আর কবে পরবো, তো ওই জন্যই আসলাম। গিয়ে তারপর স্নান টান করবো, করে তারপরে রেডি হব, হয়ে বাড়ি যাবো। তাই যে চলে এসেছি হচ্ছে ঠাম্মিদের বাড়ি। দেখি ঠাম্মিরা বাড়ি আছে কি। ঠাম্মিদের তো আবার মাঠে ঘাটে যায়, ওইটাই হচ্ছে ব্যাপার, বুঝেছো। দেখতে হবে, ওইদিকে দেখতে হবে। ঠাম্মির মেয়েরা এখানে ইয়ে করে, দেখো কত সুন্দর আলপনা করেছে। এই যে আমার প্যান্ট হয়ে গেছে। ধুতরা ফুলের কালারটা দেখো কি সুন্দর, ধরো বৌদি, এই দেখো। হ্যাঁ, এরকম কালারের ফুল স্বাভাবিক দেখা যায় না, তবে এটা দেখছি বেশ সুন্দর। ধুতরা ফুল নাকি? তাই এ ধুতরা না, কিন্তু গাছ তো আলাদা রকম লাগছে না কি গো? ও কি সুন্দর লাগছে দেখতে। ওই দেখো স্কুল থেকে বাচ্চাগুলো ছুটি হয়েছে, দৌড়াতে দৌড়াতে বাড়ি যাচ্ছে। বাড়ি এসে স্নান করে নিলাম ঝমঝম করে, তারপর তাই এখন খাওয়া দাওয়া করছি। তো চলো খেয়ে নি, তারপরে আর বাদ বাকি কথা। কি আছে? দুজনে এখানে বসেছে। মা বেবি দাদা দুটোর মুখ দিকে। ছোট বউটা অল্প খাবে কিন্তু, বুঝেছো। না আমি অনেকটা খাবো, আমি অল্প খাবো বলেছি। একটা সময় মানে শুধু ওইটা খাতে দেয়, খিদে পায়। হ্যাঁ, কালকে সোনা হোটেলের আন্ডা দিয়ে এখন খাওয়া হচ্ছে আন্ডা কারি। ও আচ্ছা, ও ওগুলো আবার আলাদা। ওরে বাবা, আসবে বলে তাই ডিমের ঝোল করা হয়েছিল কালকে। ও আচ্ছা আচ্ছা। আবার আজকে দাদা ভাই একটা ভাড়ায় গেছিল, ও আবার বিরিয়ানি। দেখো সকালে এসেছিল বরুণ কাকু, তো বরুণ কাকুর কাছ থেকে বলেছিলাম জামা নেবো, তো এসছে যখন না করলেও কেমন লাগে, সেই জন্য আমি রিতার জন্য নিয়েছি। তবুও যেহেতু কাকুর কাছে আর কি সেই ছোটবেলার থেকে পরিচয়, তো বলা হয়ে গেছিল, কেমন একটা লাগছিল নিজেরও। তো ওই জন্যই কি করলাম, চিকনকারি কুর্তি যেগুলো হয় না সেগুলো নিয়েছি। তো এটা হচ্ছে বৌদির, যে যার পছন্দের কালার নিয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার রিতা বৌদির, এই যে এটা রোগা রোগা মানুষ, অন্য কিছু আর কি এনেছিল, তবে এগুলোই নেবে বললো। তো ওই জন্য আমি আর না করলাম না, যেটা তোমাদের ভালো লাগবে তোমরা পড়বে বাবা সেটাই নাও। তো যাই হোক, দুই বৌদি দুটো নিয়েছে, আর আমার একটা আছে, এগুলো কালো আছে আমার, আমি পরেছি ভালো। কিন্তু ওই কি বলতো, শীতকালে পরা যায় না, বুঝেছো, গরমে ঠিক আছে। তুই আবার কি করছিস? ও ওই প্যান্টগুলো আমারও এর মধ্যে আছে, এই যে দুটো, এই একটা আর একটা। তাই কার্ড দিয়ে কি করবি তুই? এনে কার্ড নে। কেন পড়তে পারবো না? কার্ড লাগে না তো। আমি এখন রেডি হব, যাব হচ্ছে ফ্ল্যাটে, তো ওই জন্যই দেখি। চলো রেডি হয়ে তারপর কথা বলছি। ননদ বাড়ি যাচ্ছে, বৌদিগণ টাটা বাই বাই। তাই যে এখন বেরিয়ে পড়লাম, চলো দুকা দুকা রওনা দিই। বাইরে এখনই তাই কি কুয়াশা, তাই না বল? রাত হলে কিরকম কুয়াশা বলতো ভাই। হ্যাঁ সেটাই। এই এখান থেকে আলু নিয়ে নিতে পারতাম তো রে। আচ্ছা আমি আলু নিতে ভুলে গেছি, টাকা তুলছিলাম। এই যে চলো, আমি একবারে থুবোর মধ্যে বাজার করলাম, আলু নিয়ে আসতে ভুলে গেছে, আলু আর একটা বেগুন নিলাম। ওই দে বাপি যাচ্ছে, বাপি বুঝেছিস। চলো চ ইয়ে ধরাবি। হ্যাঁ ও এখান থেকে, ও এখান থেকে যাবে।
তাহলে সামনে দাঁড়া, চল। আমার বলছি যাবে না তাই চল, বসি আমরা। চৌরঙ্গী মন্দিরটা দেখো কি সুন্দর। হ্যাঁ আমি একবারে বাজার করেই ঢুকলাম, দুধ নিলাম, ফল নিলাম, আর সবজি তো এর থেকেই বাজার করে নিয়েছি থুবোর মোড় থেকে। চলে আসলাম নিজের ঘরে। তো যাই হোক, ব্যাপার হয়েছে যে আমি ঘরে এসে মানে তালা খুলে শুধু ব্যাগটা আর কি রেখে আবার চলে গেছিলাম নিচে। আসলে কি বলতো, মানে আমি ফলের দোকান থেকে আসার সময় ফল দুধ টুধ সব নিয়ে আসলাম, ঠিক আছে, নিচ থেকে। এবার ব্যাপার হয়েছে আমি অনলাইন করেছি, হচ্ছে ওখানে টাকা হয়েছে 86 টাকা, অনলাইন করে দিয়েছি। এবার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল বলে সে টাকাটা আর কি যায়নি। এবার যেই ঘরে মানে লিফট থেকে আর কি ঘরের সামনে এসে দাঁড়িয়েছি, তালা খুলতে খুলতে ওয়াইফাই কানেক্ট হয়ে আমি অন করেই গেছিলাম, ওয়াইফাই কানেক্ট হয়ে সঙ্গে সঙ্গে কেটে নিয়েছে টাকাটা। এমনকি আমি ওখানে ওনাকে ক্যাশও দিয়ে এসেছি, দেখলেই তো টাকা তুললাম 500 টাকা, এই 500 টাকা বলতে 2000 টাকা তুললাম, তো 500 টাকার একটা নোট দিলাম, অনলাইন যাচ্ছিল না বলে, বললো ভাঙানি হবে তো ওই জন্যই। যাই হোক, ও বাবা কেটে নিয়েছে, তারপরে আবার তাড়াতাড়ি করে তাই ব্যাগটা রেখে তালা দিয়ে তাই আবার গেছিলাম নিচে গিয়ে, তাই বললাম যে জেঠু এরকম টাকা আবার অনলাইন থেকে আমার কেটে নিয়েছে। তা বললো ঠিক আছে দাঁড়াও, একটুখানি দাঁড়ালাম, তো উনি আবার ফেরত দিয়ে দিয়েছে টাকা, অসুবিধা হয়নি। তো যাই হোক, এই তো এবার আর কি ঘরে ঢুকলাম, ফাইনালি এবার ঘরে ঢুকলাম। চলো একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি, ঠিক আছে। তা বাইরে থেকে আসার সময় নিয়ে আসলাম হচ্ছে চিকেন চপ। সোয়েটারটা আর খুললাম না, যেহেতু এখন শীতকাল, তো এটা কোনো ব্যাপার না, ঠিক আছে, সোয়েটার এখন পরে থাকায় যেতেই পারে। আর ফ্ল্যাটে বেশ ভালো ঠান্ডাই লাগছে একেবারে। যে মাঝে বলছিলাম যখন আর কি ঠান্ডা পড়ছিল না গত বছর, তখন মানে বাড়িতে ঠান্ডা থাকলেও এখানে ঠান্ডা ছিল না, তবে এখন সত্যি ঠান্ডা আছে। আমার এখনো পর্যন্ত গ্যাস দিয়ে যায়নি, গ্যাসটাই যেভাবে লাগানো আছে, ঠিক আছে। বাসন কুসন যা যা মেজে টেজে রেখে গেছিলাম এরকমভাবে রাখা আছে, তুলে রাখতে হবে। দুধের প্যাকেটটা এখানে আছে, এই বাসনগুলোকেও তুলতে হবে। শুধু আছে হচ্ছে মানে চপের প্যাকেটটা, এটা রেখে দেবো। তো যাই হোক, ফ্রিজে রাখছি না, সবজি বলো দুধ বলো ফ্রিজে রাখছি না, কারণ ঠান্ডা তো আর কম নেই যে করতে হচ্ছে। ফ্রিজ অফ, আমার ফ্রিজ অফ করে আমি সবজি বাইরে বের করে রেখে গেছিলাম। ওই দেখো বাস্কেটটা ওইখানে, ওই দেখো, দেখছো। তা যাই হোক, সবজি সবই ছিল, আলু ছিল না। আসার সময় আলু নিয়ে আসলাম, আর একটা বেগুন নিয়ে এসেছি। বেগুন আমি পোড়া খেতেও ভালোবাসি, ভাজা খেতেও ভালোবাসি, বিশেষ করে কালো বেগুনটা, তো ওই জন্যই। এবার আসলাম হচ্ছে একটু চা কফি আর কি খাবো, মানে হয় চা খাবো না কফি খাবো, এরকম একটা ব্যাপার, দুটোই একসাথে খাবো না, ঠিক আছে। তো ওই জন্যই এটাকে একটু ধুয়ে নিলাম, প্যানটাকে বসাই। তাই তারা গরমা গরম কফি একদমই রেডি, কিন্তু টলকাচ্ছে, আস্তে আস্তে যেতে হচ্ছে, নাহলে দুম করে পড়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আস্তে আস্তে নিয়ে যাচ্ছি ওকে। আমার এক গাদা জামা কাপড় কাচতে হবে, আমার বাপির, তারপরে 2 ঘরের বিছানার চাদর টাদর দিয়ে অনেক হয়ে গেছে। তো এই চেয়ারের উপর কিছু আছে যেগুলো ছেড়ে আর কি সেদিন চলে গেছিলাম, ওই ঘরে আছে অনেকগুলো জামা কাপড়, বাপির জ্যাকেট ট্যাকেটগুলো আছে, তো সেগুলো দেখি। আর এখন তো আর রাত্রেবেলা দেবো না, সকালে কাচাকুচি করব। আমার ঘরে ফুলগুলো দেখো, রজনীগন্ধা ফুলগুলো, আমিও বাড়ি ছিলাম না, ওরাও নেতেই গেছে, কিরকম হয়ে গেছে। যা এ রাম, কতগুলো খুলে পড়ে গেল। আমার চোখের ড্রপটা এখানে রেখে আমি চলে গেছি, আর আমি বাড়ি গিয়ে খুঁজছি, সবসময় আমার ব্যাগে থাকে। এখানে আর কি সবজি সব রেখে গেছিলাম আমি, আছে হচ্ছে মটরশুঁটি, হ্যাঁ ভালো আছে যাকে, আর লঙ্কা আছে, গাজর আছে, টমেটো আছে, হ্যাঁ এখানে বেগুন একটা নিয়ে আসলাম, এটা পোড়া খাবো আর ভাজা খাবো। আর 400 আলু নিয়ে এসেছি, তো হচ্ছে 5টা, মানে 5 পিস, তো এটা থাক। এখানে পেঁয়াজ টিয়াজ আছে, পেঁয়াজ আদা রসুন এই ঝুড়িতে থাক। সবজিগুলো বাইরেই থাক, কালকে রান্না করে একবারে ফ্রিজে রাখবো। ভুলে গেছি হচ্ছে ঠাকুরের ফুল আনতে, তো এখন আর কি বলতো, অটোর থেকে আর নামতে পারিনি, তো ওই জন্যই হচ্ছে সমস্যা। তো সকালে এই ফ্ল্যাটের নিচেই আর কি ফুল নিয়ে বসে, তো ওখান থেকে নিয়ে আসলেও হয়ে যাবে, অসুবিধা নেই। তো যাই হোক, আর যা বাদ বাকি জিনিস এনেছি সেগুলো ঠিকঠাকভাবে রেখে দিই।
এর মধ্যে আছে ইপি ব্যাগের মধ্যে। আচ্ছা ও টাকাটা ভাঙিয়েছিলাম, ওই দেখো এর মধ্যে দেখেছো। চাল নিয়ে এসেছি বাড়ির থেকে, চাল বাড়ন্ত ছিল তো ওই জন্যই নিয়ে আসলাম আসার সময়। আর এগুলোতে কি আছে দেখাচ্ছি। এই জিনিসগুলো নিয়ে এসেছিলাম সেই কোথায় গেছিলাম, লোকনাথ না কচুয়াতে, না কচুয়া না, ওটা কি বলে, চাকলা লোকনাথ না কচুয়া, সেই কচুয়া চাকলা, ওই বলতে গিয়ে লোকনাথ আর কচুয়া বলছি। সেখান থেকে এনেছিলাম হচ্ছে এই ধূপদানি, তারপরে কিছু ঠাকুরের মূর্তি, যেরকম এখানে দেখো একটা সুন্দর মা কালীর মূর্তি আছে, বুঝেছো কি সুন্দর না, চাকলার মন্দির থেকে কিনেছিলাম। মনেই নেই ফ্ল্যাটে আনার কথা, আজকে তাই মনে পড়লো, মানে মা হাতে করে ধরিয়ে দিল, বললো এইগুলো মনে আছে তোর নিয়ে যাওয়ার কথা, তো তারপরে তাই খেয়াল আসলো, নাহলে খেয়াল ছিল না। এগুলোই যে আর কি বলে ওগুলো, কর্নার র্যাক যেগুলো আছে না, ওয়াল কর্নার র্যাক, সেগুলোতে রাখবো বলেই আমি কিনেছিলাম, একদম খেয়াল নেই। তো ভাগ্যিস আজকে মা মনে করলো তাই, নইলে ভাবছি এগুলো খুলে রাখবো না প্লাস্টিকে থাকবে, থাক প্লাস্টিকে। চলো রেখে আসি। এমনিও আমার এই কর্নার র্যাকটাতে সেভাবে কিছু রাখা হয়নি, ঘটগুলো শুধু আছে, এগুলোকেই রাখার বাকি ছিল। জানি না কেমন লাগবে, বোঝা যাবে কি সেটাই হচ্ছে কথা। আচ্ছা থাক এরকম। এদিকে ফ্রিজটা চালালাম, যে এই সবজিগুলো আর কি ফ্রিজে রাখবো বলে খেয়াল নেই, দেখেছো ফ্রিজ চালিয়ে আমি ঘরে চলে গেছি, অথচ মনে নেই যে আমি সবজি রাখবো, শুধু দুধটাকে ঢুকিয়ে রেখে চলে গেছি, ব্যাস কথা বলতে বলতে। দরজাটা খুলে আমি জাস্ট এই সবজির বাস্কেটটা নিতে গেলাম, সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ হয়ে গেল। কিরকম মানে, এই চুপ করে দাঁড়া, বন্ধ হবে না। আজকে রাতটুকু আর কি ছুটি, ঠিক আছে, আবার সকাল থেকে কাজ বাজ শুরু হবে। এখন আর ইচ্ছা করছে না রান্নাঘরের ওগুলো গুছাতে, যেমন আছে তেমন থাক, সকালে দেখা যাবে। একটা ভিডিও শ্যুট ছিল, সেটাই আর কি করছিলাম, মাথায় একটু তেল দেওয়ার দরকার ছিল, তেল দিলাম। তো এবার আর কি ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে, তোমাদের সাথে কিছু কথা বলার দরকার ছিল, সেটা আর মানে আজকের ভিডিওতে হয়ে উঠলো না, রাত হয়ে গেছে, এবার ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে। তাই এদিকে রজনীগন্ধা ফুলগুলোও আর কি ফেলার দরকার ছিল, এগুলোও আর কি ফেললাম না, তো থাক সকালে ফেলে দেবো, কোনো ব্যাপার না। চলো আর বেশি কথা বলবো না, কারণ রাত হয়ে গেছে, তো আর যেন ভালো লাগছে না। তো আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকে জানি না ভিডিওটা কতটা কি বড় হয়েছে, মানে ভিডিওর মধ্যে মানে অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে, আজকে ভিডিওর মধ্যে সেভাবে এনার্জি লাগেইনি, বুঝেছো, ভিডিও করার জন্য। তো এইটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, জানি না কতটা কি হয়েছে আজকের ভিডিও। তো চলো আবার আগামীকাল দেখা হবে, ঠিক আছে, নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।